নারুটো অ্যানিমেতে কিছু ক্যারেক্টারের মৃত্যু এতটাই অদ্ভুত ছিল যে আজও অনেক ফ্যান ঠিক মতো জানে না আসলে কে তাদের মেরেছিল, তাদের মৃত্যুর আসল কারণ কি। আজকের এই ভিডিওতে আমরা জানবো নারুটোর এমন টপ 5 ক্যারেক্টারের মৃত্যু, যেখানে থাকবে কিভাবে তারা মারা গিয়েছিল এবং কে তাদের হত্যা করেছিল এবং এই মৃত্যুর পিছনের আসল ঘটনা কি। কেউ মারা গেছে তার নিজের অসুস্থতার কারণে, আবার কেউ তার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য। আর নাম্বার 1 ক্যারেক্টারের মৃত্যুটা এতটাই রহস্যময় যে আজও তার মৃত্যুর আসল রহস্য পুরোপুরি জানা যায়নি। তো সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও। নাম্বার 5, নেজি হিউগা। 4th গ্রেড নিনজা ওয়ারের সময় টেন্টেলস যখন নারুটো আর হিনাটাকে লক্ষ্য করে বিশাল কাঠের স্পাইক গুলো ছুড়ে দেয়, তখন নেজি তাদের সামনে চলে আসে। সে নিজেকে স্যাক্রিফাই করে নারুটো আর হিনাটাকে বাঁচায়। একাধিক স্পাইক তার শরীর ভেদ করে চলে যায়। নারুটো তাকে বাঁচানোর চেষ্টা করলেও নেজি শেষ পর্যন্ত মারা যায়। কিন্তু নেজি এর মৃত্যু শুধু একটা স্যাক্রিফাইস ছিল না, সেটা ছিল একটা মহান আত্মত্যাগ। নেক্সট নাম্বার 4 এ আছে মাস্টার জিরায়া। নারুটো অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্যারেক্টার হলো মাস্টার জিরায়া। পেইনের আসল পরিচয় জানতে মাস্টার জিরায়া একাই রেন ভিলেজে ঢুকে পড়ে। শুরুতে সে পেইনের বিরুদ্ধে দারুণ লড়াই করলেও পরে বুঝতে পারে একজন নয়, পেইনের 6টি বডি তার বিরুদ্ধে লড়াই করছে। মাস্টার জিরায়া গুরুতর আহত হওয়ার পরেও লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত পেইনের একটা আক্রমণে মারাত্মকভাবে আহত হয় এবং পানির নিচে ডুবে মারা যায়। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মাস্টার জিরায়া হাল ছাড়েননি। সে পেইনের রহস্যের একটা গুরুত্বপূর্ণ ক্লু নারুটোর কাছে পৌঁছে দিয়েছিল, অর্থাৎ জিরায়া মারা গেলেও তার শেষ মেসেজ কিন্তু পেইনকে হারানোর পথ তৈরি করে দেয়। নাম্বার 3, অ্যানিমে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট পপুলার ভিলেন এন্ড স্ট্রংগেস্ট ভিলেন মাদারা উচিহা। মাদারা এর মৃত্যুর কথা উঠলে অনেকেই ভুল করে বসে। 4th গ্রেড নিনজা ওয়ারে যে মাদারাকে আমরা দেখি সেটা কিন্তু তার প্রথম জীবন নয়। তার অনেক আগেই মাদারা এবং হাসিরামা ভ্যালি অফ এন্ডে লড়াই করেছিল। সেই ফাইটে হাসিরামা মাদারাকে পরাজিত করেছিল, কিন্তু সবাই মনে করে মাদারা মারা গেছে। কিন্তু যারা এটা ভাবো তারা কিন্তু সবাই ভুল ভাবছো। মাদারা কিন্তু নিজের মৃত্যুর ভান করেছিল। ইজানাকে ব্যবহার করে সে আবার ফিরে আসে এবং হাসিরামার ডিএনএ ব্যবহার করে নিজের জীবন আরো দীর্ঘ করে এবং অনেক বছর বেঁচে থাকলেও শেষ পর্যন্ত বয়সের কারণে তার প্রথম জীবনের মৃত্যু ঘটে যায়। আর এরপরে শুরু হয় দ্বিতীয় অধ্যায়। কাবুটো তার মৃতদেহ ব্যবহার করে এতদিনসে এর মাধ্যমে মাদারাকে পুনরায় জীবিত করে, কিন্তু এখানে তার মৃত্যু ঘটে যায়। কিভাবে জানো? ব্ল্যাক জেটসু তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে মেরে ফেলে। তোমরা যদি ব্ল্যাক জেটসু সম্পর্কে জানতে চাও বা এই সম্পর্কে ভিডিও চাও, কমেন্টে বলে যাবে। নাম্বার 2, ইতাচি উচিহা। ইতাচি এমন একজন ক্যারেক্টার যার মৃত্যু নারুটোর সবচেয়ে ইমোশনাল মোমেন্টস এর মধ্যে পড়ে। হ্যাঁ, জিরায়ার মৃত্যু অনেক কষ্ট লেগেছে, কিন্তু ইতাচিটাও কম ছিল না। ইতাচি এবং সাসকে এর ফাইনাল ফাইটের সময় সবাই ভেবেছিল সাসকে শেষ পর্যন্ত ইতাচিকে মেরে ফেলেছে, কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ আলাদা। ইতাচি দীর্ঘদিন ধরে একটা গুরুতর অসুস্থতায় ভুগছিল। তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। তারপরেও সে সাসকের সঙ্গে শেষ ফাইটে নামে। ফাইটের সময় ইতাচি তার সমস্ত শক্তি ব্যবহার করে সুজানো পর্যন্ত বের করে। এখানে সবচেয়ে বড় টুইস্ট হলো সাসকে আসলে ইতাচিকে সরাসরি হত্যা করেনি। ইতাচি তার অসুস্থতা, শারীরিক দুর্বলতা এবং অতিরিক্ত চাকরা খরচের জন্য মারা যায়। ইতাচি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সাসকেকে নিজের ছোট ভাই হিসেবে ভাবার সময় হয়েছে ভিডিও এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা। নাম্বার 1, হাসিরামা সেনজু। নারুটো ইউনিভার্সের অন্যতম শক্তিশালী সিনোবি হচ্ছে হাসিরামা সেনজু। এই বান্দা এতটাই শক্তিশালী যে কোনো সিনোবি এর সামনে ভয়ে দাঁড়াতো না। সেই মাদারাকে ভ্যালি অফ এন্ডে পরাজিত করেছিল। তার হিলিং অ্যাবিলিটি এতটাই শক্তিশালী ছিল যে গুরুতর ইনজুরি সে নিজে থেকেই হিল করতে পারত। তাহলে প্রশ্ন হচ্ছে, এমন একজন মানুষকে শেষ পর্যন্ত কে মেরেছিল? এর আসল উত্তরটা কারো জানা নেই। হ্যাঁ, হাসিরামাকে কে হত্যা করেছিল অ্যানিমে বা মাঙ্গাতে কোনোভাবে সেটা অফিসিয়ালি দেখা যায়নি। এমনকি তার মৃত্যুর আসল কারণও কিন্তু মাঙ্গাতে বা অ্যানিমেতে পরিষ্কারভাবে বলা হয়নি। কিন্তু তার মৃত্যুকে ঘিরে অনেক থিওরি আছে। কেউ মনে করে তার অতিরিক্ত হিলিং টেকনিক ব্যবহারের কারণে তার শরীরের উপর প্রভাব পড়েছিল। আবার কেউ মনে করে দীর্ঘদিনের যুদ্ধ এবং ব্যাটেলের ড্যামেজ তার শরীরকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু এগুলো জাস্ট থিওরি, কোনো অফিসিয়াল ফ্যাক্ট নয়। তাই নারুটো অ্যানিমের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি আজও রয়ে গেছে। হাসিরামা সেনজু আসলে কিভাবে মারা গিয়েছিল? তোমার কোনো থিওরি থাকলে কমেন্টে বলে যেতে ভুলো না কিন্তু। আর কমেন্টে এটাও জানিয়ে যাও যে এই 5 জনের মধ্যে কার মৃত্যুতে তুমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলে। সো ওটাকু গ্যাং, আমি তোমাদের সাথে ছিলাম অ্যানি এক্সান্ত। এখন বিদায় নেওয়ার সময় চলে এসেছে। বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো সো ইম্পর্টেন্ট ভিডিওতে। আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও।